নমস্কার। দীঘাতে দিলীপ ঘোষ যে কুকীর্তি করেছে তার জেরে কি বঙ্গ বিজেপি একেবারে মাটিতে মিশে যাবে? 2026 বিধানসভা নির্বাচনের আগে আগে যত বিজেপি কর্মী রয়েছে, বিজেপি সাপোর্টার রয়েছে, যারা বিজেপিকে যারা ভোট দেয়, বিজেপিকে যারা ভালোবাসে, তাদের মনের মধ্যে একটা সংশয় রয়েছে যে বিজেপির সমস্ত নেতারা এবার তৃণমূল কংগ্রেসের উঁচু লেভেলে, তাদের মধ্যে একটা কোনো লিঙ্ক রয়েছে, অর্থাৎ টিএমসি এবং বিজেপি উঁচু লেভেলে, উচ্চ পর্যায়ে যে সমস্ত নেতা নেত্রী রয়েছে তাদের মধ্যে একটা কানেকশন রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে একটা যোগসূত্র রয়েছে। এই ধরনের প্রশ্ন, এই ধরনের সংশয় তৈরি হয়েছে। প্রত্যেকটা বিজেপি কর্মী, প্রত্যেকটা ভোটারের মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে যে আমরা এখানে লড়াই করে মরছি এবং তারা কিন্তু ঠিক রয়েছে। দিলীপ ঘোষ এই যে দীঘাতে পুরীর জগন্নাথ মন্দির আদলে যে মন্দির নির্মাণ করা হয়েছে, জগন্নাথ ধাম বলবো না, জগন্নাথ মন্দির যে নির্মাণ করা হয়েছে তার উদ্বোধন ছিল। দিলীপ ঘোষ গেছে, আমন্ত্রিত হয়ে দিলীপ ঘোষ গেছিলেন, কিন্তু দিলীপ ঘোষ যে গিয়েছিলেন সেখানে সেটা সহ্য করতে পারছে না বিজেপির অনেক নেতা নেত্রী, শুভেন্দু অধিকারী এবং যারা নেতা নেত্রী রয়েছে, তারা কিন্তু সহ্য করতে পারছে না, তারা ভালো নজরে দেখছে না, বলা যেতে পারে একেবারে মন ভেঙে গেছে। যারা বিজেপি কর্মী রয়েছে তাদের একেবারে মন ভেঙে গেছে। বিজেপি থেকে তাদের বিজেপির প্রতি যেটা বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু উঠে গেছে। কোনো গ্যারেন্টি রয়েছে যে 2026 নির্বাচনের পূর্বে পূর্বে বিজেপির যে সমস্ত এমএলএ রয়েছে, বিজেপির যে সমস্ত এমপি রয়েছে, বিজেপির যে সমস্ত নেতা নেত্রী রয়েছে, তারা যে তৃণমূল কংগ্রেসে যাবে না টিকিটের প্রলোভনে, তার কোনো ঠিক ঠিকানা নেই। অর্থাৎ দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যার ওপর বঙ্গবাসীর 100% বিশ্বাস ছিল যে তিনি কোনো দিনই মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করবে না, তিনি কোনো দিনই টিএমসির কোনো নেতা নেত্রীর কোনো অনুষ্ঠানে যাবেন না, যেটা বিজেপির কর্মীদের মনের মধ্যে একটা বিশ্বাস ছিল, বলা যেতে পারে সেই বিশ্বাসে একটা আঘাত। এখন আর বিজেপিকে আগের মতো আর বিশ্বাস করতে পারছে না বঙ্গবাসীরা। দিলীপ ঘোষ যদি একই চেয়ারে বসে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠানে মিষ্টি খেতে পারে, তাহলে তার কোনো গ্যারেন্টি রয়েছে যে দিলীপ ঘোষ টিএমসিতে যাবে না? তার কোনো গ্যারেন্টি রয়েছে? যতই মুখ্যমন্ত্রীকে গালাগালি করে, মুখ্যমন্ত্রীকে যদি গালাগালি করতেন মন থেকে, তাহলে সেই অনুষ্ঠানে তিনি যেতেন না। কারণ সিপিএমের নেতা নেত্রী রয়েছে, তারা আমন্ত্রিত হয়েছিল, কংগ্রেসের নেতা নেত্রী রয়েছে, তারা আমন্ত্রিত হয়েছিল, বিজেপির আরও বড় বড় নেতা নেত্রী রয়েছে, তারা আমন্ত্রিত হয়েছিলেন, কেউ যাননি, শুধু তিনিই গেলেন। পশ্চিমবঙ্গে আরও অনেক জগন্নাথ মন্দির রয়েছে, সেখানে তো পুজো দিতে যান না দিলীপ ঘোষ, সেখানে কেন গেলেন? নানান প্রশ্ন রয়েছে প্রত্যেকটা ভোটারদের মনে। তাহলে কি সেটিং তত্ত্ব এখান থেকে শুরু হলো? দিলীপ ঘোষ যে টিএমসিতে যাবে না তার কোনো গ্যারেন্টি নেই। এই গ্যারেন্টি কে নেবে যে দিলীপ ঘোষ টিএমসিতে যাবে না? যতই মমতা ব্যানার্জিকে গালাগালিজ করুক এবং টিএমসিকে গালাগালিজ করুক, বলা যেতে পারে দিলীপ ঘোষের উপর থেকে, দিলীপ ঘোষের প্রতি যে বিশ্বাস ছিল সেই বিশ্বাস কিন্তু হারিয়ে ফেলেছে বঙ্গ বিজেপির কর্মী, নেতা, ভোটাররা। আপনারা কমেন্ট করে জানাবেন তো, কেন্দ্রের মধ্যে যেটা বিজেপি রয়েছে এবং রাজ্যের যেটা তৃণমূল কংগ্রেস রয়েছে, তাদের মধ্যে কি কোনো সেটিং রয়েছে যে তুমি দিল্লি দেখো, আমি বাংলা দেখছি, তুমি দিল্লি সামলাও, আমি বাংলা সামলাচ্ছি, মিডিলে সাধারণ ভোটার তারা মারপিট করে মরে যাক, যা ইচ্ছে তাই হোক। অর্থাৎ তুমি দিল্লিতে ঠিকঠাক থাকো, আমি বাংলাতে ঠিকঠাক থাকছি, তুমি প্রধানমন্ত্রী হয়ে থাকো, আমি মুখ্যমন্ত্রী হয়ে থাকছি। এটা কি সেটিং রয়েছে? ভেতরে ভেতরে কোনো সেটিং রয়েছে টিএমসি এবং বিজেপির? আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন তো। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং পাকিস্তানে আপনারা প্রত্যেকে জেনে গেছেন যে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করেছে ভারতীয় সৈন্য, নোটি ঘাঁটিতে, জঙ্গি ঘাঁটিতে হামলা করেছে। 100 জন বা 125 জন টেরোরিস্ট অর্থাৎ যারা আতঙ্কবাদী রয়েছে তাদের মৃত্যু হয়েছে, শতাধিক চিকিৎসাধীন এবং আরও কিন্তু মৃতের সংখ্যা বাড়ছে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
जय हिंद, बंदे मातरम।